একমাত্র কালী পুজোতেই সব্বার বাড়ি লাইট দিয়ে সেজে ওঠে, তাই না? কালী পুজো মানেই তো লাইটের অকেশন। আর শুধুই মাত্র বাইরেটা সাজালে হবে তার জন্য আমি ঠাকুর ঘর সাজাবো ভেবেছি এবার। আর এটাও আমি খুব সাডেন ভেবেছিলাম, যার জন্য বাজারে গিয়ে কিনে এনেছিলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর লাইট। কিন্তু এই কাজটা আমার দ্বারা হবে না, যার জন্য বাবাকে ডেকেছিলাম আর বললাম লাইট গুলো লাগিয়ে দিতে। আর দেখো বাবা কত সুন্দরভাবে পুরো ঠাকুর ঘরের ওপরটাতে লাইটটা লাগিয়ে দিয়েছিল, আর কত সুন্দর লাগছিল দেখতে। আর লাইট অফ করার পর আমার আরো বেশি ভালো লাগছিল দেখতে। কি সুন্দর আলো আলো হয়েছিল গোটা ঠাকুর ঘরটা। আর তারপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো বাবা আটকে দিতে আমাকে হেল্প করেছিল, কারণ আমি গিট বাঁধতে গিয়ে আর বাঁধতেই পারছিলাম না। আর তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি রঙ্গোলিও এনেছিলাম। আর দেখো আমি রঙ্গোলি দিতে বসেও গেছি, কারণ আমি জানি কালকে আমি একদম টাইম পাবো না, যার জন্য আমি আজকেই রঙ্গোলি দিচ্ছি। কারণ কালকে কালী পুজো, আর কালকে আমি এত কিছু করব যার ফাঁকে আমি একদম টাইম পাবো না। কালকে মন্দিরে যাব পুজো দিতে, ক্র্যাকার্স ফাটাবো, তারপর মোমবাতি জ্বালাবো, প্রদীপ জ্বালাবো, অনেক কাজ। আর দেখো কথা বলতে বলতে আমার রঙ্গোলি দেওয়া হয়েও গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি এটা দিয়েছিলাম ঘরে গোপালের সামনে একদম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেন আমি আরেক ঘরে গোপালের সামনেও আমি একটা রঙ্গোলি দিতে বসে গেছি, আর এখানে আমি একটা প্রদীপ ড্র করছিলাম। যদিও বা আমি অত ভালো রঙ্গোলি দিতে পারি না, জানি অনেকে অনেক সুন্দর সুন্দর রঙ্গোলি দাও, তো আমাকে কিন্তু অবশ্যই দেখিও তোমাদের রঙ্গোলি কেমন দিয়েছো। তো দেখো আমার সেকেন্ড রঙ্গোলিও কমপ্লিট হয়ে গেছে, আর প্রদীপ করেছি। তো এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটাও আমি গোপালের একদম সামনেই করেছি। তারপরে ঠাকুর ঘরেও বেশ কয়েকটা রঙ্গোলি দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমাদের বাড়ির সামনে দিয়ে কত বড় একটা কালী ঠাকুর নিয়ে যাচ্ছিল, কি সুন্দর দেখতে লাগছিল কালী ঠাকুরটা। আমার অ্যাকচুয়ালি বড় বড় কালী ঠাকুর দেখতে মানে খুব সুন্দর লাগে, মানে আলাদাই লাগে দেখতে। দেন ফাইনালি আমার রঙ্গোলি দেওয়া কমপ্লিট হয়ে যায়, আর আমার হাত পিঠ কোমর সব ব্যথা হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ ধরে বসে বসে আমি রঙ্গোলি দিচ্ছিলাম, অনেক কয়টাই দিয়েছিলাম যার জন্য। আর বলতে বলতে দেখো গাইস, আমাদের বাড়িতে ভূত চতুর্দশীতে ভূত চলে এসছে। একটা না দুইটা ভূত, একটা ছেলে ভূত একটা মেয়ে ভূত। ও এম জি, এরা ভূত চতুর্দশীতে ভূত সেজে বসে আছে, হায় রে হায়। তাও আবার ওরা দুটা ওর মায়ের কাছে বসে বসে সেজে আবার আমাদেরকে দেখাতে এসেছে, ভাবা যায় ভূত সেজে, তাও আবার। কেমন লাগলো তোমাদের এই দুটো ভূতকে? আর হ্যাপি ভূত চতুর্দশী সবাইকে। সবাই ভূত সাজো আর ঘুরে বেড়াও এইভাবেই। হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। তো গাইস টাটা।